বোঝা গেল পাত্র যেমন জিনিসের উপরে আসর পড়ে না পড়ে না, পাত্রের আসর যে জিনিসের উপরে পড়ে, ওই তরকারির পাতিলের আসর যায় চায়ের মধ্যে পড়ছে। এজন্য মা বাবা হলো সন্তানের পাত্র। মা যেমন হবে সন্তানের উপরের আসর যায় পড়বে। মা যদি পর্দার ভিতরে থাকে সন্তান পর্দা করা শিখবে। অল্প দিনের ভিতরে দেখবেন ছোট থেকেই মেয়েটা মাথায় ওড়না পরা শিখবে। সন্তান যদি দেখে মা পর্দা করে, মা মাথায় কাপড় দিয়ে চলে, বেগানা পুরুষ দেখলে মা যায় না। অবুঝ শিশু বাচ্চাটাও তখন মায়ের মতো নিজেও মাথায় কাপড় দিয়ে চলতে থাকে, ঠিক না? মা যদি নামাজি হয়, অবুঝ সন্তানটা মায়ের সাথে নামাজে দাঁড়ায় যায়, অথচ বাচ্চাটাকে বলতে হয় না নামাজ পড়ো, কারণ সন্তান মাকে নামাজ পড়তে দেখতে দেখতে নিজেও শুরুতেই শিশুকাল থেকেই নামাজ শিখে নেয়। ভাইরা বন্ধুরা, এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল লুকমান, ওই সূরাতুল লুকমানের ভিতরে একজন বাবা তার সন্তানকে আল্লাহর পরিচয় শেখায়। এই কথাগুলা আল্লাহর কাছে এত ভালো লাগলো। একজন বাবা সন্তানকে দিন শিখাইতেছে, দিনই পরিবেশে বড় করতেছে, সন্তানকে আল্লাহর পরিচয় শিখায় বড় করে। কারণ বাবা হলো তার প্রথম শিক্ষক। ঘরের মধ্যেই সে প্রথম শিখাবে। কি শিখাবে? আল্লাহর পরিচয় শিখাবে। কি শিখাবে? ঘরের মধ্যে নামাজ শিখাবে। কি শিখাবে? ঘরের ভিতরে কালেমা শিখাবে। কি শিখাবে? শিশু বাচ্চাটাকে কোরআন তেলাওয়াত শিখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবার শিখানো কথাগুলাকে আল্লাহ এত পছন্দ করলেন।